জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পাওয়ারের দল, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। কি শর্তে হতে পারে এই বড় রাজনৈতিক জোট? তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় বড় আপডেট, 3 নয় 8টি অ্যাকাউন্ট নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। বড় বড় কাতলা বোয়াল সহ লাখ টাকার মাছ বিলি করে দিলেন ওসি, বিস্ফোরক অভিযোগ তুললেন হুমায়ুন কবির। জানালা দিয়ে হাত ঢুকিয়ে বলতো দেবরাজকে নিয়ে অশীতিপর বৃদ্ধের আরও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? মঙ্গলবারের মধ্যে ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য চাইল হাইকোর্ট। তৃণমূল ভাঙার চক্রান্তের জবাব দিলেন মমতা, গদ্দারদের ফেরাবো না, শহীদ সমাবেশ হবেই কড়া বার্তা। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর নির্দেশ, পুলিশকে কড়া সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ফোন করার 5 মিনিটের মধ্যেই হাজির হবে পুলিশ, দুর্গা স্কোয়াড ও সাইবার উইং নিয়ে বড় ঘোষণা। কিরণময়ের মন্তব্যের পর কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছলেন জয়া বচ্চন, জল্পনা তুঙ্গে। কাঁচ ঢাকা কালো গাড়িতে অভিষেকের যাতায়াত নিয়ে বিতর্ক, নিরাপত্তা বিধি ভাঙার অভিযোগে এফআইআর। আদালতে দেবরাজকে তোলা হতেই সামনে এলো বিস্ফোরক দাবি, বিচারকের মন্তব্যে নতুন মোড় মামলায়। শওকত মোল্লার সামনে ভরা বাজারে বাজলো মাস চোর গান, পুলিশি উপস্থিতিতে অস্বস্তিকর পরিস্থিতি। হৃদ শিবিরকে গুরুত্ব দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনকে নিশানা করলেন সাগরিকা ও সৌগত। তিলোত্তমা মামলায় ফরেনসিক নমুনা নিয়ে প্রাক্তন আধিকারিকের বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। অভয়ার ভিসেরা নষ্টের অভিযোগে 3 চিকিৎসকের নাম উঠে আসায় নতুন করে বিতর্ক শুরু। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অভিযোগ দায়েরের সময় নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। আমরাই আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ঋতব্রত ও তার শিবির। শওকত মোল্লার ছেলের ক্যাফেতে বুলডোজার অভিযান, ভাঙার প্রক্রিয়া শুরু প্রশাসনের। মমতার নির্দেশে অভয়ের ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছিল, নতুন বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে। নির্বাচন কমিশনের নথি জমা দিয়ে অভিষেককে কটাক্ষ করলেন ঋতব্রত, বাড়ল রাজনৈতিক চাপ। ভারতীয় রেলের নতুন নিয়ম চালু, হকারি ভিক্ষা ও ধূমপান করলে গুনতে হবে মোটা জরিমানা। মধ্যরাতে গান্ধী মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকার ঘটনায় সিসিটিভির সূত্রে গ্রেপ্তার অভিযুক্ত। অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে জেনে নিন। প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় পরিবর্তন, নতুন নিয়মে কত টাকা জমা বাধ্যতামূলক জানুন। আজ যে রাজা কাল সে ফকির, শওকত মোল্লাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোন মহিলারা পাবেন না, স্পষ্ট জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী। জমা জলে পা দিতে বিদ্যুৎ পৃষ্ঠ 2 কলেজ ছাত্রী, ভয়াবহ ঘটনার ভিডিও প্রকাশ্যে। 1300 কোটির সম্পত্তি ও তোলাবাজির অভিযোগে দেবরাজকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য। দেবরাজ গ্রেপ্তারের খবর ছড়াতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, বাজি ফাটিয়ে উদযাপন। খামেনেইয়ের শেষকৃত্যে ভারত থেকে কারা যোগ দেবেন জানালো কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা আপনি পাবেন কিনা সহজেই জেনে নিন পুরো প্রক্রিয়া। দীর্ঘদিন রেশন না তুললে বাতিল হতে পারে রেশন কার্ড, সরকারের নতুন সিদ্ধান্ত। নতুন এসি লোকাল ট্রেন চালু, বারাসাত রুটে কোন কোন স্টেশনে থামবে দেখে নিন। দক্ষিণবঙ্গে টানা 7 দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি সতর্কতা। পিঙ্ক কার্ড থাকলে সরকারি বাসে মিলবে বিনামূল্যে যাত্রার সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন। মধ্যবিত্তের জন্য স্বস্তি, আজ থেকে বদলে গেল এলপিজি গ্যাসের নতুন দাম। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে এবার উচ্চ মাধ্যমিকের ফলও হবে গুরুত্বপূর্ণ। লোহার রডে A404 স্করপিও, ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দিল্লিতে ঋতব্রতদের তৎপরতার মাঝেই কর্মীদের বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের জন্য বড় সুখবর, 1 জুলাই থেকে রাজ্যে কার্যকর হলো নতুন ন্যূনতম মজুরি কাঠামো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পাওয়ারের দল, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। কি শর্তে? জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় বৈঠক হয়েছে। মূল লক্ষ্য আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করা। তবে একীভূত হওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আলোচনা চলছে। দলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের দায়িত্ব, রাজ্যভিত্তিক সংগঠন, ভবিষ্যতের রাজনৈতিক কৌশল এবং কর্মীদের ভূমিকা সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শরদ পাওয়ার শিবির চাইছে তাদের রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের যথাযথ মর্যাদা বজায় থাকুক। অন্যদিকে কংগ্রেসও শক্তিশালী বিরোধী জোট গঠনের লক্ষ্যে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। সব মিলিয়ে ঐকমত্য তৈরি হলেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও বিরোধী জোটের শক্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন রাজনৈতিক মহলের নজর দুই দলের পরবর্তী ঘোষণার দিকে। ৩-৯-৮ তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় বড় আপডেট। লেনদেনে হাইকোর্টের বিরাট নির্দেশ। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুনানির সময় আদালতে জানানো হয়, শুধু 3টি নয়, মোট 8টি ব্যাংক অ্যাকাউন্ট এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে। বিষয়টি সামনে আসতে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আদালত সংশ্লিষ্ট ব্যাংককে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কোন কোন অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে সেই তথ্য আদালতে পেশ করতে বলা হয়েছে। মামলার শুনানিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সাংগঠনিক কাজ ও প্রশাসনিক ব্যয় চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আদালত সেই যুক্তিও বিবেচনায় নেয়। প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে কিভাবে লেনদেন করা যাবে তা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। আগামী শুনানিতে এই মামলার আরও গুরুত্বপূর্ণ দিক সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই মামলার ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাই এখন সকলের নজর হাইকোর্টের পরবর্তী শুনানির দিকে। তৃণমূল ভাঙ্গার চক্রান্তের মোক্ষম জবাব। গদ্দারদের ফেরাবো না, শহীদ সমাবেশ হবেই, বললেন মমতা। দল ভাঙ্গার জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা দল ছেড়ে গিয়েছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন তাদের আর তৃণমূলে ফেরানো হবে না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, নির্ধারিত সময়ে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই কর্মসূচি আগের মতোই সফল করা হবে। বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলকে দুর্বল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, নানা বাধা ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেও দলের ক্ষতি করা যাবে না। কর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। মমতা বলেন, তৃণমূল মানুষের দল এবং মানুষের সমর্থন নিয়েই এগিয়ে চলবে। তিনি দাবি করেন, কিছু ব্যক্তি দল ছাড়লেও তাদের সংগঠনের শক্তি কমবে না, বরং নতুন উদ্যমে দল আরও শক্তিশালী হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরাও এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। এখন এই রাজনৈতিক সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজ্যবাসীর। সামনের দিনে যা আসতে চলেছে। আদালতে দেবরাজ উঠতেই সামনে এলো বিস্ফোরক দাবি। শুনেই বিচারক যা জানিয়ে দিলেন, দেবরাজ চক্রবর্তীকে আদালতে তোলা হতেই মামলায় নতুন মোড় আসে। শুনানির সময় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, এখনও তদন্তের বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসা বাকি রয়েছে। তদন্তে এগোলে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে পারে বলেও আদালতে জানানো হয়। এই বক্তব্যের পর আদালত কক্ষ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিচারক তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তদন্ত যেন নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে এগোয় সেই নির্দেশ দেন। পাশাপাশি প্রয়োজন হলে আরও তথ্য প্রমাণ সংগ্রহের কথাও বলা হয়। মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত তদন্তে কোনো রকম গাফিলতি না করার নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থা জানায়, একাধিক নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়। আদালতের এই পর্যবেক্ষণের পর মামলাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখন সকলের নজর পরবর্তী শুনানি এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। নির্বাচন কমিশনের দ্বারস্থ ঋতব্রত, আমরাই আসল তৃণমূল দাবি। তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন এবার পৌঁছে গেল নির্বাচন কমিশনের দরজায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার অনুগামীরা কমিশনের কাছে দাবি জানিয়েছেন, তারাই প্রকৃত বা আসল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। এই দাবির সমর্থনে কমিশনের কাছে বিভিন্ন সাংগঠনিক নথি ও তথ্য জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্ব দলকে মূল আদর্শ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। তাই সংগঠনের প্রকৃত পরিচয় রক্ষার জন্য কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সব নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। বিষয়টি আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
চালু হয়ে গেল রেলের নতুন নিয়ম, হকারি, ভিক্ষা করা ও ধূমপানে বড় অঙ্কের জরিমানা। ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখতে নতুন নিয়ম কার্যকর করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ট্রেন বা রেল স্টেশনে অনুমতি ছাড়া হকারি, ভিক্ষাবৃত্তি এবং ধূমপান করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। রেলের দাবি, যাত্রীদের সুবিধা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী জরিমানা বা অন্যান্য শাস্তির মুখে পড়তে হতে পারে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। রেল সুরক্ষা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মীদের এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদেরও নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে ট্রেন ভ্রমণ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলেই আশা করা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল। এত টাকা জমা করতেই হবে পিএফ অ্যাকাউন্টে। কর্মচারীদের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী করতে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা বা ইপিএফওর নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর সামনে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে কর্মচারী ও নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা দেওয়ার বিধান কার্যকর থাকবে। বেতন কাঠামো অনুযায়ী পিএফে জমার পরিমাণ নির্ধারিত হবে এবং সেই নিয়ম মেনে অবদান রাখতে হবে। এর ফলে অবসরের সময় কর্মীদের সঞ্চয়ের পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি চাকরি পরিবর্তন, অনলাইনে ক্লেম, ব্যালেন্স দেখা এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পিএফ জমা করলে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পায়। কর্মচারীদের নিজেদের পিএফ অ্যাকাউন্ট নিয়মিত যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এই পরিবর্তনের ফলে দেশের কোটি কোটি পিএফ গ্রাহক উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা। মোবাইলে কর্মীদের কী বার্তা দিলেন মমতা? তৃণমূলের টানাপোড়েন তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে। অন্যদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইল বার্তায় তিনি কর্মীদের শান্ত থাকার, বিভ্রান্ত না হওয়ার এবং সংগঠনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দলকে দুর্বল করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। পাশাপাশি আসন্ন সাংগঠনিক কর্মসূচি সফল করার নির্দেশও দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বার্তার মূল উদ্দেশ্য কর্মীদের মনোবল ধরে রাখা এবং দলীয় ঐক্য বজায় রাখা। বিরোধীদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এখন এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। শ্রমিকদের জন্য বড় সুখবর, রাজ্যে বাড়ল ন্যূনতম মজুরি। নতুন বেতন কাঠামো কার্যকর 1 জুলাই থেকে। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বড় সুখবর। 1 জুলাই থেকে কার্যকর হয়েছে সংশোধিত ন্যূনতম মজুরি ও নতুন বেতন কাঠামো। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন শিল্প, নির্মাণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অসংগঠিত ক্ষেত্রের বহু শ্রমিকের মাসিক ও দৈনিক মজুরি বৃদ্ধি পাবে। দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য আলাদা আলাদা মজুরির হার নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল মজুরি বৃদ্ধি করার। সেই দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় বহু কর্মী সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নতুন হার অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপ শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে এবং মূল্য বৃদ্ধির চাপ কিছুটা কমাবে। এখন নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দিকেই নজর শ্রমিক ও শিল্প মহলের।